Hello, curious people. Welcome to my channel. If you're new to this channel, yes. I am Shreya, your curious Shreya. So, আজকে সকাল সকাল এখন 9:30 বাজে আমরা স্নান করে রেডি হয়ে গেছি। সো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা আজকে যাচ্ছি খুবই একটা পবিত্র জায়গায়। তো আমরা এখন এখান থেকে বেরাবো, বাড়ি থেকে বেরিয়ে বাস ধরবো, দেন যাবো শিয়ালদা স্টেশন। কোথায় যাচ্ছি সেটা আমরা যেতে যেতে বলবো। সো গাইজ আগে বেরাই, তারপর শিয়ালদা পৌঁছাই, দেখা হচ্ছে। টাটা। সো গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, যাচ্ছি। এখান থেকে বাস ধরবো, এক্স্যাক্টলি বাস ধরে যাব শিয়ালদা স্টেশন। তারপর ওখানে টিকিট কাটবো, কেটে ট্রেনে উঠে বলবো আমরা কোথায় যাচ্ছি। সো গাইজ চলো, দেখা হচ্ছে স্টেশনে পৌঁছে। সো কিউরিয়াস বাস থেকে নেমে আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। যাই শিয়ালদা স্টেশনের ভেতরে গিয়ে টিকিট কাটি, তারপর ট্রেনে উঠে কথা বলছি। সো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনে ওঠা একটা বিশাল বড় কষ্টের ব্যাপার ছিল। আমরা 9:30টার সময় এসেছি, তারপরে বাড়ি থেকে বেরানোর পর খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। টিকিট কাটার লাইনও অত ছিল না টিকিট কাউন্টারে। তারপর ওখান থেকে ঢুকলাম, আমাদের শান্তিপুর লোকাল ছিল আপনার 10:32-এ। 10:32-এর ট্রেনটা প্ল্যাটফর্মেই দিল 10:40-এর সময়। অলরেডি ট্রেন লেট চলছে। তারপরে যেটা হলো গিয়ে 1 নম্বর থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ চলছে, সেহেতু তো প্রচণ্ড ভিড়, জায়গাটা ছোট হয়ে গেছে। তারপরে প্রথমে 8 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল, দেওয়ার পরে সেটা যাবো জাস্ট ক্যান্সেল করে দিল। তারপর আবার এলাম, আবার এতক্ষণ পরে একটা ট্রেন দিল, এখনও বসে আছি। তো গাইজ আমরা যাচ্ছি কোথায় সেটা বলা হয়নি। আমরা যাচ্ছি নৈহাটির বড় মার কাছে। এখানে আরেকজনও বসে আছে। তো এখন আর বেশি কথা বলবো না, একবারে নৈহাটি পৌঁছিয়ে দেখা হচ্ছে। টাটা। তো ফাইনালি আমরা 11:50-এ নেমে গেছি নৈহাটি। এখন 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে বেরিয়ে যাব। তো বেরাই ওখানে, তারপর গিয়ে পুরোটা বলছি। আর এই ব্লগটা ফুল ডিটেলসে আসবে পুজোর সময় সব কিছু। তো আশা করবো পুরো ব্লগটা দেখুন, সব কিছু জানতে পারবেন। সো কিউরিয়াস, তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পাশ থেকে বেরিয়ে এলেই অপোজিট ফুটপাতে তোমরা দেখতে পারবে মন্ডা মিঠাই বলে একটা মিষ্টির দোকান। ঠিক তার পাশ থেকে একটা চওড়া রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তা ধরে সোজা হাঁটলেই বড় মায়ের মন্দির। আমরা রিক্সা নিয়েছিলাম, তার কারণ আমরা জানতাম না প্রথমবার যেহেতু যাচ্ছিলাম কতক্ষণ লাগবে বা কত দূরে। তারপরে পৌঁছে গেলাম মন্দিরে, তোমাদের বাইরে থেকে মন্দির দর্শন করিয়ে দিলাম। তার অপোজিটেই ছিল পুজোর সামগ্রী, ডালা কেনার অনেক দোকান। তো আমরা এখানে একটা দোকান থেকে ডালা কিনি। ওনাদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। তোমাদের ডেসক্রিপশনে আমি তাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, তোমরা চাইলে তাদের সাথে যোগাযোগ করে ওখান থেকে ডালা নিতেই পারো। তো আমরা এখান থেকে পুজোর ডালা নেয়ার পরে পুজো দিতে যাব। খুব যে বেশি লাইন ছিল, ভিড় ছিল তেমনটা না, খুবই কম ছিল, যেহেতু আমরা বুধবার গেছিলাম সেই জন্য। তারপর আমরা গেলাম পুজো দিতে। পুজো দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো গাইস, তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা ফেরিঘাটে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার খাবারের সন্ধানে একটু খুঁজতে হবে। এখানটায় খাবার দাবারের থেকে বেশি জামা কাপড়ের দোকান দেখতে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, খিদে তো হেভি পাচ্ছে। এই সকালবেলা বেরিয়েছি আমরা 9:30 নাগাদ। তো এখন বাজে হচ্ছে 12:40। আপরে অনেক টাইম হয়ে গেছে, না খেলে মাথা করে পড়েই যাবে। পুরো ডিটেলস পুজোর টাইমিং ভিডিও শেষে বলবো, বিকজ এখন এতটাই খিদে পেয়েছে বলার মতো নিয়ে নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে ভেতরে ফটো তুলতে দেয় না বা ভিডিও করতে দেয় না। আমরা করার চেষ্টা করেছিলাম, পিছন থেকে চিল্লেছে, তাই আর পুরোটা করতে পারিনি। ফটো তুলেছি লুকিয়ে, তাও খুব লুকিয়ে ফটো তুলেছি। ওটা কোথাও একটা অ্যাটাচ করে দেবো ভিডিও শেষে বা মাঝখানে, এই ক্লিপের আগে আমি অ্যাড করে দেবো। সো চলো দেখা যাক কি খাবার পাই। খাবার পেলে
ফেললে আবার দেখা হচ্ছে। চলো যাই এবার খাওয়ার সময়। তো গাইস ফাইনালি আমরা খাবার দোকান খুঁজে পেয়েছি অনেক কষ্টের পরে। অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে এখানে সেরকম কোনো ভাত ফাতের হোটেল নেই। মন্দিরের বাইরে কচুরির দোকান আছে। এবার আমরা যেহেতু কিছু খেয়ে আসিনি, আমরা ডিসাইডই করেছিলাম পুজো দেওয়ার পরে আমরা করব, ভাত খাবো। সেহেতু আমরা অনেক হাঁটার পর এখানটায় দুটো একটা আমরা খেতে এসেছি পার্বতী কেবিন বলে একটা জায়গা। তো এখানে আমরা একটা চিকেন থালি অর্ডার করেছি। খেয়ে দিয়ে নিই, তারপর বলছি তোমাদের সব কিছু। টেস্টিউন। ফাইনালি আমরা খেয়ে দিয়ে ট্রেনে উঠে পড়েছি। খুব বাজে অবস্থা। তারপর যে হোটেলে খেলাম সেই হোটেলেরও একটু ব্যাপার স্যাপার ছিল, সেগুলো সব ঘরে গিয়ে বলবো আমি, বিকজ ট্রেনে প্রচণ্ড ভিড়। বাড়ি যাই, তারপর গিয়ে কথা বলছি। ওকে, দেখা হচ্ছে বাড়ি গিয়ে। সো ট্রেনে বৌদি ভাইয়ের শরীরটা একটু খারাপ লাগছিল, ও ভিডিও করতে না করছিল, তাও আমি ওর পিছনে লাগছিলাম, যেটা আমি সব সময় করে থাকি, ওর পিছনে লেগে থাকি। তারপর ট্রেনে 1 ঘন্টা বসে ফাইনালি আমরা পৌঁছালাম শিয়ালদা। সো বাড়ি যাই, এবার বাড়ি গিয়ে বাদবাকি সব কথা বলছি। হ্যালো গাইস, তো আমরা বাড়ি ফিরে এসেছি। দেখতে পাচ্ছ বিধ্বস্ত অবস্থা, বাইরে প্রচুর গরম, বিভৎস রোদ। যাই হোক, তো আমরা বাড়ি ফিরে এসেছি এখন, আর খুবই ভালো দর্শন হলো। আর তোমাদেরকে জানিয়ে দিই যে আমরা যে গেছি এসেছি, কত কি খরচা পড়েছে, কি বৃত্তান্ত তুই বলবি। সো গাইজ, আমরা প্রথমে যেহেতু এখান থেকে বাসে করে শিয়ালদা গেছিলাম, সেহেতু আমাদের টিকিটে লেগেছে 10 টাকা করে বাসে দুজনা। তো 20 টাকায় আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছাই। তারপর ওখান থেকে শিয়ালদা থেকে নৈহাটির টিকিট ফেয়ার হচ্ছে 10 টাকা করে। তো যেতে আসতে 40 টাকা। এবার তোমরা ওখানে পৌঁছে আরামসে হেঁটে যেতে পারো, আমি তোমাদের ডিরেকশন বলে দিয়েছি, দেখে নেবে। তো আরামসে হেঁটে যেতে পারো। তো 5 মিনিট থেকে 6-7 মিনিট লাগবে, তার থেকে একদম বেশি না, হেঁটে যাওয়াটাই। বিকজ আমরা যেহেতু প্রথম গেছিলাম, সেহেতু আমরা চিনতাম না, সেহেতু রিক্সা নিয়েছি। আসার সময় আমরা আবার হেঁটে এসেছি। তারপর তো পুজো নিজেদের মতন, তোমরা চাইলে 51 টাকারও পুজো দিতে পারো, 101 টাকারও দিতে পারো, তার থেকে বেশিও দিতে পারো, সেটা নিজেদের ওপরে। ব্যাস এইটুকুই। এবার হচ্ছে পুজোর সময় 3 রকমের আছে। একটা হচ্ছে তোমরা সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি পুজো দিতে পারো। তারপর আবার 1:30টা থেকে দুপুর 2:30টে, তারপর আবার বিকেল 4টে থেকে রাত্রির 8টা। এই সময় মাকে দর্শন এবং পুজো দেয়া যায়। আর তারপর সন্ধ্যে 6টার সময় সন্ধ্যা আরতি হয়। ব্যাস। আর যেটা স্পেশালি সবারই পছন্দের একটা জিনিস, ভোগ, সেটা আনফর্চুনেটলি আমরা পাইনি, বিকজ ওটা টিউসডে আর স্যাটারডে করেই দেওয়া হয়, কোনোদিন খিচুড়ি, কোনোদিন পোলাও। আজকে আমরা গেছিলাম বলে ফাঁকা পেয়েছি, মানে মঙ্গলবার আর শনিবার প্রচুর ভিড় হয় যা শুনলাম দোকানদারের কাছ থেকে, মানে প্রচুর মারাত্মক লাইন পড়ে যায়, পুরো রাস্তায় লাইন চলে আসে। আজকে তো লাইন দিতেই হয় আমাদের। আর আমরা যেহেতু গেছিলাম, তো আমরা যেখান থেকে পুজোর ডালা কিনেছি সেইটাও আমি ডেসক্রিপশন বক্সের নাম্বার আর ভিডিওর কোনো এক জায়গায় কার্ডটা আমি অ্যাটাচ করে দেবো, আর ডেসক্রিপশনে পুরো ডিটেলস দিয়ে দেবো। ওনাদের কাছ থেকে তোমরা কিনতে পারো। খুব ভালো বিহেভিয়ার ছিল আঙ্কেল আর আন্টির। ভালো। তো ওখানে আমরা, মানে ওই দোকানে আমরা জুতো খুলে মায়ের দর্শনে গেছিলাম। হ্যাঁ, তো আমি পুজোও খুব ভালোভাবে দিয়েছি। তো এরকম নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর কি বলবো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।